যারা মনে করতেছেন যে বাংলাদেশের আর্মিকে গালি দিয়ে পুলিশকে মেরে পিটিয়ে জ্বালিয়ে দিয়ে ঝুলিয়ে রেখে ঝুলিয়ে রেখে আপনারা মনে করতেছেন মানে যারা এগুলো করেছেন এই সমস্ত সন্ত্রাসী এবং জঙ্গিবাদী কার্যক্রম যারা করেছেন, যারা বাংলাদেশের পুলিশকে একেবারে চৌকিদারের স্তরে নামিয়ে নিয়েছেন, যারা থানায় হামলা করেছেন, তাদেরকে পুড়ে মেরে ফেলেছেন, সেই পুলিশ প্রশাসন আপনাদের ভুলে যাবে এটা আপনি কি করে ভাবেন? অনেকেই বলে ভাই এই যে আওয়ামী লীগেরও বলে ভাই এই যে দেখেন আমাদের এরকম পিটাইতেছে। তা যতই পিটাক ভাই, পুলিশ কোনোদিন কারো বন্ধু হয় না, পুলিশ কারো ভাই হয় না। আমি তো আগেও বলেছি আপনাদের, পুলিশ আপনার মায়ের লাংও হবে না। লাং বোঝেন? মায়ের নাং মানে ভাতার ছাড়া আরেকজনের সাথে যে শোয়, সেটাও যদি হয় তারপরে পুলিশ আপনাকে ছাড়বে না যখন সে চান্স পাবে। ইতিহাস নাই পুলিশের। তাহলে সেই জায়গা মায়ের লাং মানে আপনার মাকে যদি তার বিছানায় শুইতে দেন, সেই পুলিশ যদি আপনাকে না ছাড়ে, তাহলে সেই পুলিশকে আপনি মেরেছেন, পিটিয়েছেন, জ্বালিয়ে দিয়েছেন, মেরে ঝুলিয়ে রেখেছেন, পুলিশ এটা ভুলে যাবে? আপনারা এত বোকা কেন? আপনারা এত বোকা কেন? পুলিশের কি মনে হয় এরা পড়ালেখা করে নাই? আর আপনার মতো ভাত, মাছ, মাংস, দুধ, ডিম খায় না? আপনার সাথে বেশি খায়। এরা কি কারো মায়ের সন্তান না? এরা কি মঙ্গল গ্রহ থেকে আসছে? এরা বাংলাদেশি লোক না? এই যে পুলিশের উপরে যে অত্যাচারটা চালিয়েছেন, পুলিশের উপরে যে হত্যা চালিয়েছেন আপনারা, যদি অনেকে দাবি করে ৩,২০০, কিন্তু আমার কাছে সর্বশেষ বিদেশি সংস্থার কাছ থেকে এবং গুরুত্বপূর্ণ একটি দেশ থেকে আমি যে তথ্য পেয়েছি, তাতে ১,০০০ থেকে ১১০০ পুলিশ মারা গেছে, মানে মেরে ফেলা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে বা মেরে ফেলা হয়েছে। ১,০০০ থেকে ১১০০ এর মধ্যে। যদি আমি এর আগে বলেছি ৩,০০০ প্লাস পুলিশ মারা গেছে, কিন্তু আমার কাছে সর্বশেষ যে তথ্য, সেখানে ১,০০০ থেকে ১১০০ পুলিশ মারা গেছে এবং ৩,৫০০ পুলিশ গুরুতর আহত। আহত নয় কিন্তু গুরুতর আহত। কারো চোখ নাই, কারো কান নাই, কারো নাক নাই, কারো হাত পা নাই, কেউ আজীবনের জন্য পঙ্গু হয়েছে। এটা মোট হচ্ছে ৩,৫০০-এর উপরে। আর ধরেন ১১০০ নিহত হয়েছে, ১১০০ তো কম না। ১১০০ এই যে পুলিশের উপরে গণহত্যা, গণনির্যাতন আপনি চালাইলেন, কোন পুলিশ বাহিনী? যে পুলিশ বাহিনী মুক্তিযুদ্ধে সবার আগে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, যে পুলিশ বাহিনীর বুলেটটা আগে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ছুটেছিল, সেই পুলিশ বাহিনী যার উপরে পাক হানাদার বাহিনীর গুলিটা সবার আগে লাগছে ২৫শে মার্চের কালো রাত্রিতে, সেই পুলিশকে আপনি এইভাবে বাংলাদেশি নাগরিক হয়ে একটা স্বাধীন দেশে এইভাবে মেরে ফেলবেন? পুলিশ মেনে নিবে? আপনার পুলিশকে এতই সহজ সরল মনে করতেছেন, বোকা স্বর্গে বাস করতেছেন। ৭০ হাত মাটির নিচে ঢুকে গেলে আপনাকে ধরে আনবে এরা। আজ হোক আর কাল হোক, যারা পুলিশের গায়ে হাত দিছেন, পুলিশের গায়ে আগুন দিছেন, থানা জ্বালিয়েছেন, অস্ত্র লুট করেছেন, পুলিশকে চৌকিদার বানাই ফেলছেন, আনসারের চেয়েও নিচে নামায় নিয়ে গেছেন, তারা ভুলে যায়েন না। আজ হোক আর কাল হোক আপনাদের প্রত্যেকটাকে, ওই যে হিন্দিতে বলে না বা উর্দুতে, চুন চুন কে ঢুনকে লে আয়েগা। আপনারা এটা নিশ্চিত থাকেন। কারো শুধু তাই না, যারা এগুলো করেছেন না, তাদের বাপ দাদা ১৪ গোষ্ঠী জেলের ঘানি টানতে টানতে ঘাড়ে দাগ হয়ে যাবে। এটা নিশ্চিত থাকেন আপনারা। আপনাদের কেউ রক্ষা করতে পারবে না, কোনো রাজনৈতিক দল আপনাদের রক্ষা করতে পারবে না। খোদ এই যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, তারপরেও তারাও যদি আপনাদের পক্ষে থাকে, তারপরেও আপনারা রক্ষা পাবেন না। পুলিশ আপনাদেরকে ধরবেই। আর রইল বাকি সেনাবাহিনী, আর্মি। আর্মিকে বলেন কুকুর, চাকর বাকর। আরে মূর্খ,
সেনাবাহিনীর চাকরি আর অন্য কিছু এক না। বাংলাদেশে কিন্তু খাস মানে প্রকৃত মানে রিয়েল সরকারি চাকরি একটাই, সেটা হলো সেনাবাহিনী। এটা কয়জনে জানে? সেনাবাহিনী বিতর্কিত হয়েছে বহুভাবে, এটা আমরা জানি, সেটা আলাদা বিষয়। তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করছে, তারা খোদ তাদের লোক জিয়াউর রহমানকে মেরে ফেলছে, মারা নাই, মঞ্জুর কেউ মেরে ফেলছে, বহুবার কু হয়েছে বাংলাদেশে, সেটা আলাদা বিষয়। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী হলো একমাত্র সরকারি বাহিনী যাকে তুমি চাকর বাকর বলবা, ভুয়া ডক্টরেট ডিগ্রি নিয়ে, ভুয়া সার্টিফিকেট নিয়ে, ভুয়া বালিস্টার, ধরে নিলাম বালিস্টারে পাশও করছো, বাগডুম বাগডুম বুড়াডুম যাই করো, এই যে সেনাবাহিনীকে চাকর বাকর কুকুর এর সাথে তুলনা, এরা কি পলিটিশিয়ান? তোমাকে ছেড়ে দিবে? তুমি টেরি পাবো না, তোমার পায়ের নিচে থেকে মাটি সরাই ফেলবে। সেনাবাহিনীর লোক তোমাকে ছাড়বে? যারা এই যে সেনাবাহিনীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা কইছেন, আপনারা মনে করছেন আপনারা পার পেয়ে যাবেন, সেটার হাড্ডি ভেঙে ফেলাবো এই আর্মিরা। আর্মিরা আপনাদের সহযোগিতা করছে শেখ হাসিনা সরকার উচ্ছেদ করেছে, এটা সত্য। তার মানে এই না ওরা তো আপনাদের কামলা রাখছিল। আপনারা, কারণ সেনাবাহিনী যদি সরাসরি ক্ষমতা থেকে নামাইতো এতক্ষণ সব নিষিদ্ধ হয়ে যেত, মানে নিষিদ্ধ মানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার খপ্পরে পড়তো বাংলাদেশ আর্মি। তাই তারা খুব সুচতুর ভাবে যারা নিষেধাজ্ঞা দিব তাদের মাধ্যমে তারা এটা করাইছে। কাকে দিয়ে? এই যে তথাকথিত সমন্বয়ক বিএনপি এবং শিবিরকে কামলা নিছিল সেনাবাহিনীর লোক। ওই যে চাকর বাকর বলে না, ওই বালিশটার একটা বালসাল টাকলা ফুয়াদ নাকি কি যেন নাম, এগুলা কামরা লাগছিল আর্মিরা। এটাতে কামলা খ্যাত কামলা বোঝে না, মাগনা কামলা। আপনাদের মাগনা কামলা নিছিল বাংলাদেশের সেনাবাহিনী বিদেশি কয়েকটা দেশের কথা। এটা জানে, বুঝতেছেন না এখনো? এটা বুঝতে এত দেরি? সবকিছু আপনাদের ভাঙ্গে গেলে তো বল দেও বুঝে। আমাদের জামালপুরের ভাষায় একটা কথা আছে, ভাঙ্গে গেলে বল দেও বুঝে। এত ভাঙ্গে কইতে হোক, আপনারা বুঝেন না, রাজনীতি করেন, সেনাবাহিনীকে চাকর বাকর বলবেন, কুকুর বলবেন, এত সস্তা। আমরা শুধু বলি সেনাবাহিনীর বুদ্ধি, আর্মিদের বুদ্ধি হাঁটু নিচে, এতে আর্মি রেখেই বেজায়, এটা জানেন আপনারা? এই যে আমিও মাঝে মাঝে বলি যে সেনাবাহিনীর বুদ্ধি তো লেফট করতে করতে বুদ্ধি শেষ, হাঁটু নিচে চলে গেছে। এইটুকু বিষয়টাকে তারা কত সিরিয়াসলি নেয় আপনি জানেন? এটা আপনাদের ধারণা আছে? আর সেই জায়গায় এক পুলিশের সাথে আপনারা এই সম্পর্ক খারাপ করলে যথেষ্ট ছিল, আপনাদের কপালে শনি নেমে আসবে। আর সেই জায়গায় আর্মিকেও আপনারা চুলকাইছেন। আওয়ামী লীগের কথা বাদ দিলাম, যুবলীগের কথা বাদ দিলাম, 32 নম্বর ভাঙার কথা বাদ দিলাম, ওগুলোর রস তো আপনাদের নিগ্রামে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, আওয়ামী লীগ যে কত বড় পথ, কত বড় হিংস্র দল বুঝতে পারবেন আগামীতে, নিজের চোখে দেখতে পারবেন যখন এরা ক্ষমতায় আসবে। আর যারা বলতেছেন আওয়ামী লীগ কোনোদিন আসবে না, 10 বছর লাগবে, 20 বছর লাগবে, আরে ক্ষমতায় তো আপনারা নিয়ে যেতেছেন। আওয়ামী লীগ আসতে পারবে? আপনারা যা যা করতেছেন, আপনারা যেভাবে লুটপাট এই অল্প এখনই শুরু করছেন, মানুষের সাথে আইনের যে অবনতি, লুটতরার, চাঁদাবাজি, এগুলো জনগণ ভুলে যাইতেছে মনে করছেন? জনগণ একটুও বলে না। 17 বছর আওয়ামী লীগ যা না করে নাই, আপনারা 7 মাসে পাবলিকের অতিষ্ঠ করে ফেলছেন। আপনারা তো আওয়ামী লীগকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, আওয়ামী লীগ তো আসলে আসবে না। আওয়ামী লীগ যে কাজ করছে, তার বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে, তা তো আসার কথা না। ওই যে বলেন না আপনার যে ইতিহাস কোনোদিন তাদের পরাজিত শক্তি আসে নাই, ঠিক আছে, কারেক্ট। কখন আসে নাই? যখন যারা জয়ী হয়েছে তারা ভালো কাজ করছে, খারাপ কাজ করলে তো আসবেই। আসবে না কেন? আপনার কি ভালা কামটা করছেন এই 8 মাসে? কোন কচুটা করছেন? একটা নির্বাচনের ফিক্সড ডেট দিতে পারেন নাই, পারছেন? পারেন নাই। আর আওয়ামী লীগ তো পাগলা হয়ে গেছে এই তাদের 32 নম্বর যখন ভাঙছেন, তারা কিন্তু পাগলা হয়ে গেছে, এটা আপনারা জানেন? বুনো সার বুঝেন? এরা বুনো সার হয়ে গেছে। আপনারা যখন 32 নম্বর যেদিন ভাঙছেন, সেই দিনে আপনারা বাংলাদেশকে 2 ভাগে বিভক্ত করে ফেলছেন। এবং এই বিভক্ত এবং এই বিভক্তি এর লম্বা সময় এটা যাইতে থাকবে। কত মানুষের বাড়িঘর থাকবে না? 32 নম্বর ভাঙ্গে আপনারা 32 লাখ মানুষের বাড়িঘর ভাঙার ব্যবস্থা করে ফেলছেন, আমরা বুঝেনি নেই। আমি লিখে রাখেন, আজকে আমার কথাটা আবার বলে লিখে রাখেন, কমসে কম 32 লাখ বাড়িঘর ভাঙবো আওয়ামী লীগ, ফেরাইতে পারবেন না। খোদা আওয়ামী লীগের নেতা নেত্রীরা ফেরাইতে পারবে না। 32 নম্বরের জায়গায় 32 লাখ বাড়ি ভাঙবে, লিখে রাখেন। আমি বেঁচে থাকলে তো আমি আবার মনে করাই দেবো আপনাদের। আর আমি যদি বেঁচে না থাকি, আপনারা মনে করেন যে একটা লোক এই কথাটা বলছিল, মিনিমাম 32 লক্ষ বাড়ি ভাঙবে,
মিনিমাম লিখেন, হিসাব করবেন আপনারা, 32 লাখ বাড়ি ভাঙবে মিনিমাম আওয়ামী লীগ। আওয়ামী লীগের মনে করছেন আপনার করছে কম খারাপ? ছাত্রলীগ যুবলীগের ছাত্র দল এবং শিবিরের চেয়ে কম খারাপ মনে করেন আপনারা? আমি মনে করি না। আমি কিন্তু এটা মনে করি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে দল যেমন মনে করি, ছাত্রলীগ যুবলীগ আপনাদের চেয়ে বেশি খারাপ, তাও আমি মনে করি। শিক্ষাটা পাবেন। বললাম, আবারও বলি, আই রিপিট, শুনেন আবার, কান খুলকর শুন লিজিয়ে। 32 লাখ বাড়িঘর ভাঙবে আওয়ামী লীগ, 32 লক্ষ মিনিমাম, এর চেয়ে বেশি হবে। কারণ আপনি জানেন না, আওয়ামী লীগের কাছে 32 নম্বর একটা বিষয়। সেনাবাহিনীর জিয়ার ঘর যদি আপনার কাছে এত কিছু মনে হয়, আর 32 নম্বর হলো ঐতিহাসিক, ওটা জেনারেলের ঘর না, ওটা একজন জননেতার ঘর ছিল, এটা মনে রাখেন। যাই হোক, যারা ওই যে মনে করতেছেন যে আওয়ামী লীগ ফিরবে, কনফার্ম ফিরবে এবং ফিরবেই, এবং আওয়ামী লীগকে ফেরাবেন আপনারাই। এই যে জামাত, শিবির, তারপরে এই যে জঙ্গিরা, হিজবুত, এরাই ফিরাবে। বুঝতে পারেন নাই? মার্কিন পত্রিকায় কি আসছে? আর ওই পত্রিকা চলে কার টাকায়? ওই ইউনূস সাহেব যে গিয়ে যারা চাঁদা দিয়েছিল তাদের দলের টাকা থেকে পত্রিকা চলে। সেখানে কি আসছে? যে বাংলাদেশের জঙ্গিবাদ, বাংলাদেশে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, সেখানে জঙ্গিবাদ এখন সুযোগ খুঁজতেছে। আর মানে বোঝেন এটা, তারা এটা কূটনৈতিক ভাষায় বলছে। ওখানে কি বলবে যে জঙ্গিরা গিয়ে ক্ষমতা দখল করছে, এই কথাটাকে তারা এইভাবে বলছে যে জঙ্গিবাদীরা এখন সুযোগ নেবে, ইসলামিস্টরা এখন সুযোগ নেবে। এর মানে হইলো তার, এটা হলো ডিপ্লোম্যাটিক ভাষা, আপনাদের মতো তো বলবো না সেভেন সিস্টার খায় ফেলবে, ভেঙে ফেলবে, এটি করবো ওইটা করবো। ওই কামের সেরিনে শুয়ে থাকা কিছু রিটায়ার্ড মেজর ফাল পারে বলবো, এই কি মহাখালীর ওভারব্রিজের ফ্লাইওভারের নিচ থেকে বলবে যে কলকাতা দখল করবো, এইভাবে বলবে না? ওরা তো মূর্খ না তো? আমেরিকার পত্রিকায় যারা চালায় তারা তো মূর্খ না তো? তাই তারা বলছে যে জঙ্গিবাদ এই জায়গায় রিপ্লেস হতে যাচ্ছে, তারা সুযোগ নিচ্ছে। মানে কি, তারা এটা কনফার্ম হয়ে আপনাকে বলছে। এটা তারা বলতে পারবেন না ভারতীয় ষড়যন্ত্র, বলেন মুরুদ যদি থাকে, এটা ভারতীয় ষড়যন্ত্র। তারপর আমরা যখন সংখ্যালঘু নির্যাতনের কথা বলছি, আমরা যখন বলছি দেশে বাক স্বাধীনতা নাই, আমরা যখন বলছি দেশে জঙ্গিবাদ মাথা চালাতে উঠছে, আমাদের বলছেন ভারতের দালাল, আমাদের বলছেন হিন্দুর দালাল, মোদির দালাল, শেখ হাসিনার দালাল, আওয়ামী লীগের দালাল, ফ্যাসিস্টের দালাল। আপনারা 1100 পুলিশ মেরে ফেলবেন, 3500 পুলিশকে গুরুতর আহত করবেন, হাজার হাজার মানুষকে পঙ্গু বানিয়ে দিবেন, সাধারণ পাবলিকদের বাড়িঘর জ্বালিয়ে দিবেন, পুড়িয়ে দিবেন, মব একসাথে লোক জোগাড় হয়ে মানুষ মারা শুরু করবেন আইন আদালতের বাইরে, জঙ্গিদের মুক্তি দিবেন, আইএসআই এর পতাকা নিয়ে 32 নম্বরে ঝুলাবেন, আইএসআই এর পতাকা নিয়ে ঢাকায় মিছিল করবেন ঢাকা ইউনিভার্সিটিতে, আর পৃথিবী বুঝে কিছুই জানবে না। ওই আমাদের সাথে যে চাপা মারেন ওইটা বললেই হবে। সরিষাবাড়ি যেমন ঢাকা না, ঢাকাও তো বাংলাদেশ না, আবার বাংলাদেশটাও সারা দুনিয়া না, সারা পৃথিবীর মানুষ আপনার সাথে কম বুঝে না, সবই তারা জানে। আপনি বাংলাদেশের অজপাড়া গায়ে যে ট্রেনিং দিতেছেন জঙ্গিদের, এই জামাতি হেফাজতিরা আইএসআই এর মাধ্যমে, আপনারা আইএসআই নিয়ে যান সেভেন সিস্টারে, তারা বুঝি জানে না, দুনিয়া এটা জানে না। দুনিয়া তো বোকা। আপনারা যে অজপাড়া গায়ে গায়ে মাদ্রাসার মধ্যে ট্রেনিং করাইতেছেন, এটা জানে না। আপনারা যে ভারত বিরোধী জোশ সারা দেশে ছড়াই দিয়েছেন, মার্কিন বিরোধী জোশ কয়েকদিন পরে ছড়াবেন, এটা বুঝি ভারত জানে না, আমেরিকা জানে না? তাদের কি মনে করেন আপনাদের দেশে খুব পোকার লোক না? খুব বুঝেন আপনারা। ক্ষমতায় আইসেন হইলো আমেরিকার কাঁধে চড়ে। আপনাদের যারা ক্ষমতা আছে তাদের বাবা কোনোদিন স্বপ্ন দেখছিল এমপি হবে, মন্ত্রী হবে? একজনও দেখে নেই। যাই হোক, যারা পুলিশ মারছেন, আর্মির সাথে খারাপ ব্যবহার করছেন, একটাও শান্তিতে থাকতে পারবেন না। ক্ষমতায় আওয়ামী লীগ আসলেও না। লিখে রাখেন, আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রী আপনাদের রক্ষা করতে পারবেন, টাকা দিয়ে বাঁচবেন তাও পারবেন না, আত্মীয়তার রেশ দিয়ে বাঁচবেনই না। পুলিশ এবং সেনাবাহিনী আপনাদের ওই করি চালান বুঝেন, করি চালান, পাটি চালান, করি চালান দিয়ে পাটি চালান দিয়ে আপনাদের ধরে নিয়ে আসবে এবং আপনাদের আইনের আওতায় আনবে। লিখে রাখেন, সুদূর বুদুর পুলিশের সাথে চলে না। পুলিশ মায়ের লাং হইলে বিশ্বাস নাই, লাং মানে নাং, নাং মানে মায়ের ভাতারের সহযোগী আর কি, সেটা হইলে পুলিশের বিশ্বাস নেই। আর পুলিশের মানেছেন শত্রু, সেই সাথে আর্মিরা বানিয়েছেন চাকর বাকর। সামনে দেখেন কি কে বলতো, টাকলা ভুয়াদের শাড়ি নেটানাটানি লাগছে, কয়দিন পরে কার কোন মায়ের ভাতারের কি নেটানাটানি লাগে সেটা দেখতে থাকেন, অপেক্ষা করেন।